সবাইকে গুড মর্নিং, সবাইকে রাতে রাতে জয় শ্রীকৃষ্ণ। তো আজকে আমি অনেক দিন পর রান্না করছি। এতদিন তো প্রথমে তো আমার মা রান্না করে দিত, তারপর আমার মা রান্না করা বন্ধ করে দিল। আমার মা কাজে যায়, তো বাড়ির কাজও করতে হয়, তো তারপরে আমার বর রান্না করে দিত। তো আজকে তো আমার বর বিছানার থেকেই উঠতে পারছে না, শুয়ে আছে। শরীরটা ভীষণ দুর্বল হয়ে গেছে, দুদিন থেকে পায়খানা করছে। তো দোকানে গিয়েছিল ওষুধ আনতে, মানে ওষুধ তো এনেছিল, আবার মানে ওই ওষুধগুলো দেখিয়ে আবার ওষুধ আনতে গিয়েছিল। তো আমার জন্য মাছ নিয়ে এসেছে, তো দেখি কি মাছ এনেছে। আস্তে আস্তে করতে হবে, কারণ মেয়েকে এখনই জাস্ট ঘুম পাড়ালাম। আর ওর কানটা এত পাতলা না, একটু আওয়াজ পেলেই উঠে যায়। রুই মাছ, তো রুই মাছ এনেছে। মাছটা আমি ভালো করে ধুয়ে নিই। আমার মাছগুলো ধোয়া হয়ে গেছে, মাছগুলোতে আমি হলুদ লবণ মেখে নিয়েছি। এখন আমি কড়াইটাও বসিয়ে দিয়েছি, এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিব। তো তোমরা অনেকেই বলতে পারো আমার কড়াইটা কিন্তু কালো নোংরা, এটা কিন্তু লোহার কড়াই, ঠিক আছে? এটা কালোই হয় কড়াইটা। যখন থেকে আমি প্রেগনেন্ট হয়েছি তখন থেকে আমি লোহার কড়াইতেই রান্না করি, লোহার কড়াই রান্নাই খাই। মাছ আনলে কিন্তু মাছ আমি বেশি ভাজাই খাই, কারণ এখনো সবজি খাইনি, জানি না কী কী সবজি খাওয়া যায় না কি, সেটা তো আমি কিছুই জানি না, আমার বড় কিছু জানে না। তো আমি শুধু এখন মুসুর ডাল আর হলো পেঁপে খাচ্ছি, আর কালো জিরে বাটা। আর মাংস আনলে এগুলো আমি ভাজাই খাচ্ছি। তেল মশলা তো এখন খাওয়া উচিত না, তেল জন্য ভাজাই করে খাচ্ছি। তো তোমরা আমাকে কমেন্ট করে বলতে পারো যে আমি এখন কী খেলে ভালো হয় আর কী খাওয়া যায়। আমি সত্যি কিছু জানি না যে কী খাওয়া যায়। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। তো এখন আমি এখানে ভাজা করব ডিম, মাছের ডিম। শুধু পেঁয়াজ দিয়ে, লঙ্কা ছাড়া মাছের ডিমের বড়া।
দেখো বেশি বড় বড় করে দিয়ে দিয়েছি, কারণ জানি না কখন আমার মেয়ে উঠে যাবে, তো ফটাফট করে বড় বড় করে বড়াগুলো ভেজে নিচ্ছি। তো আমার কিন্তু বড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব বড়াগুলো। তো আমি কিন্তু আর এই কড়াইতে তেল দিব না, যেটুকুনি তেল আছে সেইটুকুনি তেলের মধ্যে মাছের ঝোলটা করে নিব, কারণ এখন তো বেশি তেল মশলা খাওয়া যায় না। তো পেঁয়াজ দিচ্ছি, আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখানে একটু আদা আর জিরে বাটা দিচ্ছি সামান্য পরিমাণ। তো আমি তো এটা পেঁয়াজ দিয়ে রান্না করছি, জানি না পেঁয়াজ খাওয়া যায় কি না। পেঁয়াজ তো আমি প্রচুর খাচ্ছি, তো তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে প্লিজ যে এখন আমার কি কি খাওয়া যায় এবং কি কি খাওয়া যায় না। দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লবণ, এখন দিয়ে দিচ্ছি জল। এখন এটাকে ভালো করে ফুটতে দিব, তারপর মাছগুলো দিয়ে দিব। তো আমার ঝোলটা ফুটে গিয়েছে, এখন আমি দিয়ে দিব মাছগুলো। মাছগুলো দিয়ে এখন ভালো করে আবার ফুটিয়ে নিব। তো বন্ধুরা, রান্না করতে করতে তো ভিডিওটা আমি করতেই পারলাম না, কারণ আমার মেয়ে উঠে গেছিলো। ফটাফট স্নান করে আমার মেয়েকে নিলাম, তো ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর আমি এখন খেতে বসেছি। এখন বাজে 3টে, এখন আমি খেতে বসেছি। তো এখানে এই যে বড়া নিয়েছি একটা, এখানে মাছের ঝোলটা নিয়েছি, আর এখানে কালো জিরে বাটা করেছি, আর এখানে সয়াবিনের তরকারি করেছি পেঁপে দিয়ে। তো এখন ফটাফট খেয়ে নিই, কারণ মেয়ে উঠে যেতে পারে। তো এখানে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি কাপড়ের জড়াতে।